উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। ফেনী ১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন স্থানীয় নেতারা। মনোনয়ন দাখিলের শেষ দিনে সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করা হয়। সকালে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। দলীয় মনোনয়ন দেওয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব। বলেন, এই আসনে নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের সমস্যা সমাধান সহ ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি। চট্টগ্রামের ১৬টি আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে চট্টগ্রাম ১১ বন্দর পতেঙ্গা আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিভিন্ন দলের নির্বাচনী জোট গঠনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটা সকলের অধিকার। দেশের মানুষ সিদ্ধান্ত নেবে কাদের মাধ্যমে অতীতে গণতন্ত্র ফিরে এসেছে। খুলনায় দলীয় নেতাকর্মীদের সাথে খুলনা ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দুপুরে তিনি সরাইল উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লা ১১টি আসনের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকালে কুমিল্লা ১ আসনের বিএনপির প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা ১১টি আসনে ১৩৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। তাদের মধ্যে বিএনপির ৩১ জন, জামায়াত ইসলামীর ১২ জন, এনসিপির ২ জন ও স্বতন্ত্র ২২ জন রয়েছেন। নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ি ১ আসন আংশিক থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। স্থানীয় বিএনপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। হবিগঞ্জে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের নিকট মনোনয়নপত্র জমা দেন হবিগঞ্জ ৩ আসনের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস। এরপরই মনোনয়ন জমা দেন হবিগঞ্জ ১ আসনের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া। হবিগঞ্জ ২ মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর শাকুয়াত হাসান জীবন। এছাড়া ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী এবং গণ অধিকার পরিষদের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে রাঙামাটিতে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোক্তার আহমেদ রয়েছেন।